রং এবং গন্ধ অটুট রেখে চা পাতা স্টোর করার পদ্ধতি। পোলাইয়ের চালে পোকা ধরে যায় তা হতে নিস্তার। মাছ কিভাবে পরিষ্কার করলে ধবধবে সাদা হবে। ফ্রিজের মাঝে ট্র্যাপ হয়ে যাওয়া ব্যাড স্মেল কিভাবে দূর করা যায়। আসসালামু আলাইকুম, আমি আজমেরি। আমার রান্নাঘর থেকে ভিডিওটি শেয়ার করছি, তবে কোনো রান্নাবান্না বা ডেলি ব্লগ নয়। কিচেন টিপস এবং ট্রিক্স যেগুলো আমাদের দৈনন্দিন খুবই বেশি কাজে দেয়, তার উপর ভিডিওটি সাজিয়েছি। আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে। পোলার চালে কালো কালো পোকা ধরে যায়, যেটা বেশ বিরক্তিকর, আর সেটা হতে নিস্তার পাওয়াও কিন্তু বেশ কঠিন। তবে দাদি নানিদের বলে যাওয়া কিছু টিপস এক্ষেত্রে অনেক বেশি কার্যকরী ফল দেয়। যেমনটা আমি এখানে একটা বলে পানি নিয়েছি, এটা আমি চালের মাঝে একটু গেঁথে দিব। গেঁথে দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু চাল জিনিস, পানি পড়ে গেলে হিতে বিপরীত হবে। এরপর ঢাকনা লাগিয়ে দেবো, যে পোকাগুলো রয়েছে অটোমেটিকলি কিন্তু এখানে এসে আটকে যাবে। আমাদের বাসার এসেনশিয়াল অ্যাপ্লায়েন্স হচ্ছে ফ্রিজ, তাই ফ্রিজ পরিষ্কার করা কিন্তু খুবই জরুরি। তবে এটা সময় সাপেক্ষ হওয়ার কারণে আমরা দেখা যাচ্ছে 15 থেকে 20 দিন পর পর এটা পরিষ্কার করে থাকি। আর আমরা যেহেতু লেফট ওভার খাবারগুলো ফ্রিজে রাখি, তাই একটা খাবারের গন্ধ আরেকটা খাবারে গিয়ে কিন্তু ট্র্যাপ হয়ে যায়। আর সেটা যেন না হয়, তার ছোট্ট একটি টিপস শেয়ার করছি। আমাদের বাসায় ব্যবহৃত টি ব্যাগগুলো তো রয়েছে, সেগুলো আমরা একটা বোলে করে ফ্রিজে ভাবে রাখতে পারি। এই ব্যবহৃত টি ব্যাগগুলো ফ্রিজের মাঝে ট্র্যাপ হয়ে যাওয়া বাজে গন্ধটি অবজার্ভ করবে, আর তার ফলে কিন্তু যে ব্যাড স্মেল, বাজে গন্ধ তৈরি হচ্ছে, সেটা আর থাকবে না। আশা রাখছি টিপসটি আপনাদের কাজে আসবে। ডিম সিদ্ধ করে নেবার পর মাঝে মাঝে খোসা ছাড়াতে গিয়ে কিন্তু অনেক বেশি সমস্যায় পড়তে হয়। দেখা যায় ডিমের অংশ সহ খুলে আসে। তো সেটার জন্য ছোট্ট একটি টিপস শেয়ার করছি। আমরা ডিমগুলোকে একটা বোল বা বাটিতে নিব, এরপর একটু হালকাভাবে ঝাঁকিয়ে নিব। আর এর ফলে হবে কি, ডিমের খোসাগুলো আপনার হাত দিয়ে আর ছাড়িয়ে নেবার প্রয়োজন হবে না। আপনি দেখবেন অটোমেটিকলি ডিমের খোসাগুলো ছেড়ে আসবে। তো আশা রাখছি ছোট টিপসটিও আপনাদের কাজে আসবে। কিছু কিছু মাছ রয়েছে যার স্কিন বা কভারটা বেশ কালচে হয়, আর এটা পরিষ্কার করা আমাদের গৃহিণীদের জন্য বেশ কষ্টসাধ্য হয়। তবে আমরা যদি পেঁপের খোসাটাকে একটু ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে বেটে, তারপর শিং মাছ থেকে শুরু করে যে ধরনের মাছগুলো কভার বা এর একটা পারদ রয়েছে যেটা কালচে ধরনের হয়ে থাকে, সেটাকে মাখিয়ে 15 থেকে 20 মিনিট পর নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে পারি, আপনি দেখবেন কোনো ধরনের ঘষাঘষি ছাড়াই মাছ কিন্তু একদমই ধবধবে সাদা হবে। আশা রাখছি ছোট টিপসটিও আপনাদের কাজে আসবে। আজকের ভিডিও সর্বশেষ টিপস। আমরা যখন চা পাতাগুলো স্টোর করি, দেখা যায় কিছুদিন যেতে না যেতে চা পাতার রং আর গন্ধ দুটোই নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যখনই প্যাকেটটা খুলে বয়ামে চা পাতাটা স্টোর করব, আমরা 4-5টা এলাচের যে দানা রয়েছে সেটা ছাড়িয়ে শুধু খোসাটাকে চা পাতার মাঝে রাখবো। চা পাতার মাঝে এলাচের খোসাগুলো রাখার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যেন চা পাতার নিচ বরাবর এলাচের খোসাগুলো রাখা যায়। এতে হবে কি, এর গন্ধ আর রং দুটোই অটুট থাকবে। আশা রাখছি আজকের এই কিচেন টিপস এবং ট্রিক্সগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।